কথা বলি, চন্দনদা যেটা বলছিলেন আমিও শুনছিলাম, এটাই ভাবছিলাম যখন মুখ্যমন্ত্রী বলেছিলেন যে আনারুল কেন পুলিশ পাঠায়নি, আমার তবে থেকে ইচ্ছা ছিল যে কে আনারুল এই শান্তিগোপালটাকে দেখবো একদিন চোখের সামনে, তো দেখার সুযোগ হয়নি। আর যখন রিজু বসে বলছে যে আমি পুলিশ পাঠালাম, আমি অ্যারেস্ট করালাম, আমার তো আনারুলকে দেখিনি, কিন্তু বয়স হলে আমার নাতি নাতনিকে বলতে পারবো যে আমি আনারুলকে দেখিনি, কিন্তু আমি রিজুকে দেখেছি। খুব ভালো কথা। দ্বিতীয় কথা হচ্ছে যেটা রিজু এখন বলার সময় বলছিল হোয়াটসঅ্যাপ দেখে, ঠিকই তো, গুজব ছড়ানো উচিত নয়। মৌপিয়াদি, এই ঘটনার প্রথম গুজব ছড়ানো শুরু করেছিল আরজি করের অ্যাসিস্ট্যান্ট সুপার, যে মেয়েটির বাবাকে ফোন করে বলেছিল আপনার মেয়ে আত্মহত্যা করেছে। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট রিউমার। বলুন মমতা বন্দ্যোপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট সুপারকে এখনো অ্যারেস্ট করেনি কেন? 3 নম্বর কথা আমি বলছি, পরিষ্কার দেখতে পাচ্ছি মৌপিয়াদি, ঘটনাগুলোকে যদি একটা ক্রোনোলজিতে ফেলা হয়, উনি প্রথমে রোববার পর্যন্ত সময় দিলেন প্রমাণ লোপাট করার, বললেন না হলে আমি সিবিআইকে হ্যান্ড ওভার করে দেবো। যখন রোববার অবধি সময় পেল না পুলিশ, তার আগেই হাইকোর্ট সিবিআইকে দিয়ে দিল, তখন মাঝরাত্রিরে গুন্ডা পাঠিয়ে ক্রাইম সিনটাকে তছনছ করার চেষ্টা করা হলো। আজকে একটা কথা বলি মৌপিয়াদি, আরজি করের সামনে সেই ধর্নাটা চলছিল বলে সংবাদ মাধ্যমের এতগুলো ক্যামেরা উপস্থিত ছিল, তাদের ফুটেজে ধরা পড়লো ওই জমায়েতের ছবি, যেখান থেকে এখন স্ক্রিনশট নিয়ে নিয়ে পুলিশ পোস্ট করে লোকের মুখ গোল গোল করে পোস্ট করছে, আর রিজু দত্ত বাড়িতে পুলিশ পাঠাচ্ছে। যদি সেদিন ওখানে ধর্ণা মঞ্চ না থাকতো, 14ই অগস্ট রাত্রির বেলায় অকুপায়ার কল না থাকতো, এমনি তো মিডিয়া ক্যামেরা নিয়ে আরজি করের সামনে সারাদিন বসে থাকে না, তাহলে ওই ঘটনার না কোনো ছবি উঠতো। আর মুখ্যমন্ত্রীর এই মিথ্যে কথাগুলো, ওটা রামনাম পড়েছে, ওটা বিরোধীরা করেছে, এই মিথ্যেগুলো আজকে ভাই বলবে তোমার আমার কথাটা শেষ করি। তখন মুখ্যমন্ত্রীর এই মিথ্যেগুলো আজকে এস্টাবলিশড হয়ে যেত। এখন আর এই যে বড়াই করছে না, এই ঘটনা সেই ঘটনা, কামদুনির ক্ষেত্রে মমতা ব্যানার্জিকে আমরা দেখিনি, আজকে এখানে সিবিআই তদন্ত করছে, বলছে রোববারের মধ্যে যেন তদন্ত শেষ হয়। আরে কামদুনি তদন্ত তো আপনি মমতা ব্যানার্জি আপনার পুলিশ করেছিলেন, এমন তদন্ত করেছিলেন যে সেই অপরাধী আজকে কোর্ট থেকে ছাড়া পেয়ে বাড়িতে বসে এখন কলকাতা টিভি দেখছে, আরজি করে রেপের গল্প শুনছে, কামদুনির রেপিস্ট এখন বাড়িতে বসে টিভিতে। মমতা নতুন ভাবে কি দেবে? অনেক সুযোগ পেয়েছো, অনেক উত্তর দিয়েছো, উত্তরটা দিচ্ছে সাধারণ মানুষ, উত্তরটা দিচ্ছে ওই মহিলারা, মাঝরাতে লক্ষ লক্ষ উত্তরটা দিচ্ছে। এইসব পার্টি চলে না, সিপিএম এইসব চলে না। বাটাম শুরু করতে বলেছে, এখন লুঙ্গি পরে করা হচ্ছে। অসংসদীয় মন্তব্য এখানে। এক সেকেন্ড, শতরূপ, রিজু, আমি দুজনকেই বিরত